এই তো আমাদের মুশকিল। কিন্তু মায়েরা একটু ভেবে দেখো না, একটু নিজেকে জিজ্ঞাসা করো না, কেন এলাম এখানে? মনুষ্য জন্ম লাভের কারণ কি? আস্তে আস্তে দুদিনের জন্য নবদ্বীপে যাও, 10 দিনের জন্য বৃন্দাবনে যাও, 5 দিনের জন্য পুরীতে যাও। মায়েরা দেখেছো, 5 দিনের জন্য নবদ্বীপে গেলে 10 দিন আগে থেকে ব্যাগ গোছাতে হয়। 10 দিনের জন্য বৃন্দাবনে গেলে 1 মাস আগে টিকিট কাটতে হয়। কত প্রস্তুতি নিতে হয়। শাস্ত্র বলল পাগলা, আর কিছুদিন পরে এমন একটা জায়গা থেকে যেতে হবে যেখানে তোর যাওয়াটা হবে, কিন্তু ফিরে আসাটা পাগলা রে। যেখানে যাবি 2 দিনের জন্য, যেখানে যাবি 10 দিনের জন্য, সেখানকার জন্য প্রস্তুতি নিবি। আর যেখানে যাবি সারা জীবনের তবে একবার সেখানকার জন্য সাজিয়ে গুছিয়ে রাখলি না বাবা। শাস্ত্র বলল পাগলা, সেই দেশে যাবার সময় এই জাগতিক জগতে যখন বৃন্দাবনে যাবে, পুরীতে যাবে, তোমার টিকিটের উপরে লেখা থাকবে কখন তোমার ট্রেন আসবে, কখন তোমাকে ট্রেনে উঠতে হবে। কিন্তু পাগলা, ওপার থেকে কখন যে তোর ডাক আসবে তা তো তুই জানিস না। কখন যে তোকে যেতে হবে, কখন যে প্রস্তুতি নিতে হবে, সবই তো তোর অজানা। আরো মজার ব্যাপার কি জানো মায়েরা? বৃন্দাবনে যখন যাবে, নবদ্বীপে যখন যাবে, পুরীতে যখন যাবে, আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাই সঙ্গে থাকবে। বাড়ির একটা বাচ্চা ছেলেও শাড়ির অঞ্চল ধরে বলবে মা, আস্তে আস্তে শাড়ির অঞ্চল ধরে বলবে মা আমি তোমার সঙ্গে যাব। কিন্তু শাস্ত্র বলল পাগলা, শেষের দিনে যাবার বেলা যেদিন তোর তার থেকে ডাক আসবে, মনে রাখিস সেদিন তোর শেষের দিনে এবারে কেউ রাবে ও বাকি তাই গৌর হইল। সেদিন তোমার শেষের দিনে তোমার কেউ কেউ যাবে না, সেদিকে তোকে একা একা যেতে হবে। যে মাসে দিনের শেষের তোমার কেউ হবে, সেদিনে তোমায় একা 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 যেতে
সেদিনে তোমার শেষের সঙ্গী না কেউ হবে, তোমার কেউ হবে না। সেদিন তোমার যেদিন একা সেদিন শেষের সঙ্গী তোমার কেউ হবে না। সেদিন শুধু প্রাণে যাবে আর মধুর হরির নাম শুধু শুধু গান যাবে নাম যাবে। সেদিন শুধু প্রাণে যাবে আর ওই মধুরের নামে যাবে। শুধু তোমারে প্রাণে যাবে আর মধুর হরি নামে যাবে। যেদিন তোমার ওপার থেকে ওপারে থেকে ডাক আসিবে সেদিন প্রাণে যাবে আর হরি নামে যাবে। যেদিন তোমার পাতে তোমার ডাক আসিবে যেন সঙ্গে তোমার তোমার কেউ যাবে না। যদি তোমার পাতে ডাক আসিবে সঙ্গে তোমার কেউ যাবে না। যদি তোমার ডাক আসিবে সঙ্গে তোমার কেউ যাবে না। সঙ্গে তোমার কেউ যাবে না। উপরে থেকে ডাক আসিবে সেদিন সঙ্গে যাবে না। হরি নাম যাবে। ওই জন্য নিজেকে জিজ্ঞাসা করবে মনুষ্য জন্ম লাভের কারণ কি? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, ভালো মন্দ খাবার জন্য নয়, ভালো ভালো কাজ করার জন্য এসেছি। কি করার জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনি। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিত রাধা কৃষ্ণ চরণারতে। হরিবল হরিবল। মায়েরা, আমরা যেদিন এসেছিলাম সেদিন মনটা ছিল অলিখিত সাদা কাগজের মতো পরিষ্কার। কামনা বাসনার কালি সেদিন আমাদের হৃদয়ে লাগেনি, কিন্তু সে সময়টা আমরা অতিক্রম করে ফেলেছি। প্রথমে জননী কোলে স্তম্ভান কৌতূহলে অজ্ঞানে আছি মতিহীন, দ্বিতীয় বালক সঙ্গে খেলাইল কত নানা রঙ্গে, এমতো গোয়াইল কত দিন।
মায়ের কোলে দুধ পান করতে করতে বাচ্চা বয়সটা পার করেছে। তারপরের সময়টা বন্ধুদের সঙ্গে ধুলায় হাওয়াগুড়ি দিতে দিল। এগিয়ে এলো যৌবনকাল। তৃতীয় সময়কালে বিকার ইন্দ্রিয় জানে পাপ পুণ্যে নাহি বলি হয়। ভোগ বিলাসী নারী এসবে কৌতুক করি, ইহা দেখে হাসি জন। হরি বল হরি বল। ঘরের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে তুমি যে অপরাধ করছো ভাইয়া, কেউ দেখতে পাচ্ছে না সেটা ঠিক, কিন্তু পরে এমন একটা সিসিটিভি ক্যামেরা ঝোলানো আছে রে পাগলা, যেখান থেকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। হরি বল হরি বল। যৌবন কাল অতিক্রম হয়ে গেল, এগিয়ে এলো বৃদ্ধকাল। এগিয়ে এলো তোমার বৃদ্ধকাল। সেদিন চতুর্থ সময়কালে বন্ধন আসে হাতে গলে, পুত্র কলত্র গৃহবাস। আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাহি আসে মনে, না করিল হরি পদবাস। একটা দুটো তিনটি চারটি কাল চলে গেল। চারিগত হইল যদি হরিল আখির জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়, দাস বলরাম কয় এইবার রাখো মহাশয়, তোমার ভক্তি দান দেহ। হরি বল হরি বল। বুড়ো যখন হয়ে যাবে চোখে আর দেখতে পাবে না। চারিগত হইল যদি হরিল আখির জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়। যেদিন তোমার মন্দিরে যাওয়ার প্রয়োজন সেদিন তোমার সময় নাই। শাস্ত্র বলল পাগলা, যেদিন হাতে তোমার প্রচুর সময় থাকবে সেদিন তো তোমার নয়ন আর দেখতে পাবে না। ভগবানের চাঁদ বদন সেদিন তোমার নয়ন আর দেখতে পাবে না। হরি বল। আজকে তোমার কীর্তন শোনার সময় নাই, অবসর নাই, কিন্তু যেদিন তুমি কীর্তন শুনতে আসবে সেদিন ওই মধুর কৃষ্ণ নাম তোমার আর কানে যাবে না। কারণ কর্ণে সোনার ক্ষমতা চলে যায়। সেদিন তুমি শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে, দৃষ্টি শক্তি ক্ষীণ হয়ে যাবে। সে বয়সে আর কৃষ্ণ ভজন হবে না। ওই জন্য পদকবি বলরাম দাস ঠাকুর বলল, চারিগত হইল যদি হরিল আখির জ্যোতি, শ্রবণে না শুনি অতিশয়, দাস বলরাম কয় এইবার রাখো মহাশয়, তোমার ভক্তি ধর দেহ। কৃষ্ণ ভজন যদি করতে হয় সকাল সকালই করাই ভালো লাগে না, সকাল সকাল করে নিতে হবে। ভালো লাগবে যদি বেলা চলে যায়, রাস্তায় আধার নেমে আসবে, ভজন তোমার হবে না। সকাল বেলা মায়েরা, কমিটির বাবারা যাবে আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে, যার যতটুকু সামর্থ্য একটু ভিক্ষার জমিতে হাত বাড়িয়ে দেবেন। আপনাদের চরণে ধরে মিনতি করবেন, কেউ যেন শুধু ফিরিয়ে দেবেন না। কাঁচের লাঠি একই বোঝা, এই যে এত বড় বোঝা যদি কমিটির মাথায় চাপিয়ে দিই বড় ভার হয়ে যাবে। আমরা একটু একটু করে যদি সবাই ভাগ করে নিই তাহলে কমিটির ভারটা একটু কমে যাবে। সকলে মিলে জোরসে বলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল। ও সঞ্চুরাহি চারু ললিতায়ে ওরে ললিতা ওরে
মধুকর মা ওই মালতী মধুকর মায়ে ওই রে মালতী মধুকর মা ওরে আমার মধুকে না চুড়া বাঁধে আমার মধু কেন কেন আমার চূড়া বাঁধে সখিরে ময়ূর পাখি পাখির তুচ্ছ দিয়ে সখিরে আমার মধু কেন আমার চূড়া বাঁধে ময়ূর পুচ্ছ দিয়ে আমার মধু কেন চূড়া বাঁধে সখিরে জানিয়ে এমনি রূপে এই জগৎ বলে সে কেন আমার চূড়া বাঁধে জগৎ বলে কেন আবার চূড়া বাঁধে জগৎ বলে কেন আবার চূড়া বাঁধে জগৎ বলে কেন আবার চূড়া বাঁধে কত কোটি জীবনে কলা দেখো আমার প্রাণ গোবিন্দে মাথার উপরে চূড়া চূড়ার উপরে একটা ময়ূর পুচ্ছ মায়েরা দেখেছো ভগবানের মাথায় একটা চূড়া তার উপরে ময়ূর পুচ্ছ কেন ভগবান রাজার ছেলে কিসের অভাব ছিল যে চূড়ার উপরে ময়ূর পুচ্ছটাকে জায়গা দিল প্রথম কারণটাই হলো জীব শিক্ষা শৃঙ্গার রস সর্বস্ব শিখে বিচ্ছু বিভূষণ অঙ্গাকৃত নরকাম্যশ্রয় ভুবনাশ্রয় আকাশে যখন মেঘ জন্মায় ময়ূর ময়ূরী আনন্দে নৃত্য করতে থাকে আর নৃত্য করতে করতে কখনো কখনো পুরুষ ময়ূর কামোন্মত্ত হয়ে পড়ে শুদ্ধ সত্তা বীর্য স্খলিত হয়ে পড়ে ময়ূরী সেটাকে ভক্ষণ করে গর্ভবতী হয় কি রইল না উভয়ের মধ্যে কোনো স্পর্শ রইল না ওই ময়ূরপুচ্ছ মস্তকে ধারণ করে জগৎকে শিক্ষা দিলেন ভগবান বলছি তোদের সকলকেই আমি ভালোবাসি সকলকেই সম্ভব করি কিন্তু কাউকে আমি স্পর্শ করি না আমার ধর্ম ময়ূর ময়ূরীর ধর্ম আমার প্রেম নিষ্কাম প্রেম এখানে কামের কোনো গন্ধ নাই এটা হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে পৌরাণিক কারণ একদিন ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর কুঞ্জে যাবে বলে বাহির হয়েছে সঙ্গে আছে মর্ম সখা শ্রীদান কিন্তু ভগবান প্রত্যেকদিন যে পথে চলে যায় আজকে তাড়াহুড়ো করতে গিয়ে একটা অন্য পথ ধরে নিয়েছে তাহলে কি ভগবান পথ ভুল করেছে না গো আমার ভগবানের কি ভুল হতে পারে আজকে ওই পথটা ভগবান ধরেছে কেন জানো যে পথে আজকে ভগবান যাচ্ছে ওই পথের পাশে প্রত্যেকদিন ভগবানের আশা পথে নয়ন বসে থাকে বৃন্দাবনের কৃষ্ণ ভজনের চির প্রতিদ্বন্দ্বী নাম তার বিরজা
আজকে ভগবান সেই পথ ধরেছে কেন? শাস্ত্র বলল কেন জানো? ওই বিরজাকে কৃপা করবে বলে কৃপা করবে বলে গোবিন্দ তাই তো আজি পদে ভুলেছে বিরজাকে কৃপা করবে বলে গোবিন্দ আমার তাই আজি পথ ভুলেছে। কে গো? কে? ভগবানের চরণের বিপুরের ধ্বনি শুনতে পেয়ে বিরজা ছুটতে ছুটতে সে গোবিন্দের রঙে চরণ দুটি জড়িয়ে ধরে। কে? আমি বিরজা। সে কি বিরজা? তুমি আমার পা ধরলে কেন? তুমি আমার পা ধরলে কেন? মাধব, শুনেছি তুমি কিনা জগৎ বন্ধু, শুনেছি তুমি কিনা কৃপা সিন্ধু, শুনেছি তুমি কিনা দীনবন্ধু। ও মাধব, তুমি যদি জগৎ বন্ধু হও, তুমি যে জগতের বন্ধু, আমি কি সেই জগতের মধ্যে পরিণত? বলো বলো, আমি কি তোমার সেই জগতে ছাড়া? বলো বলো আমি তো তোমার সেই জগতে ছাড়া ওরে মাধব, আমি কি তোমার সেই জগতে ছাড়া? বলো ভাই আমি তো তোমার সেই জগতে ছাড়া মাধবে তুমি যে জগতে, যে জগতের জগতে বন্ধু, বলো আমি কি তোমার জগতে ছাড়া? তুমি যে জগতে বন্ধু তোমার নামে নাকি গো কৃপা সিন্ধু, তোমার নামে নাকি গো কৃপা সিন্ধু। আমি কি তোমার চলো আমার কইছে রাধারানী তোমার ভক্ত, তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রাখে, আর আমিও তো তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রাখি। মাধব, যদি তুমি জগৎ বন্ধু হও, যদি তুমি কৃপা সিন্ধু হও, যদি তুমি দীনবন্ধু হও, তাহলে আমি কেন একা বঞ্চিত হব? মাধব, আমার কুঞ্জে চলো। ভগবান শ্রীরামকে বলল, শ্রীরাম রে, আজকে আমার আর রাধারানীর কুঞ্জে যাওয়া হলো না, আমি চললাম বিরজার কুঞ্জে। তুই বিরজার কুঞ্জে দাঁড়িয়ে প্রহরী রূপে দাঁড়িয়ে থাক, আমার অনুমতি ছাড়া কাউকে কুঞ্জ মন্দিরে প্রবেশ করতে দিবি না। ভগবান প্রবেশ করেছে বিরজার কুঞ্জে, আর দাঁড়ি রূপে দাঁড়িয়ে আছে শ্রীরাম। এই দৃশ্য দর্শন করে ছুটতে 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 রাধারানীর একজন অন্তরাঙ্গা সখী গেল রাধারানীর কাছে। রাধে রাধে, কি হলো? কি হয়েছে? আর মালা গাঁথিস না? যার জন্য অনুরাগ ভরে তুই মালাটা গাঁথছিস, সেই মালা তোর গোবিন্দ সেবায় লাগবে না।
সে মালা তোর গোবিন্দ সেবায় লাগবে না কেন? দেখে এলাম তোর প্রাণনাথ বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। হরি বল হরি বল। প্রধানটি তোরা ধরে ছুটতে 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 যেই না প্রবেশ করতে যাবে না, একই শ্রীরাম শ্রীরাম কৃষ্ণ দর্শনের পথে যে দৈত্য রূপ ধারণ করে তোমায় বাধা দিলি, অভিশাপ দিলাম পরবর্তী জন্ম তো ওই দৈত্য কুলেই হোক। আচারকে শ্রীরাম লুটিয়ে পড়ল রাধারানীর রাতুল চরণে। রাধে, বিনা অপরাধে তুমি আমাকে গোবিন্দ সঙ্গ সুখ থেকে বঞ্চিত করলে। এখানে আমার কোনো দোষ ছিল না, এখানে আমার কোনো দোষ ছিল না। আমি কেবলমাত্র আমার ভাই কানাইয়ের আদেশ পালন করছিলাম। বিনা অপরাধে তুমি আমাকে সঙ্গ সুখ থেকে বঞ্চিত করলে, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম যে কৃষ্ণের জন্য উন্মাদিনীর মতো তুমি ছুটছিলে, সেই কৃষ্ণের জন্য এক দুদিন নয় 100 বৎসর তোমায় কাঁদতে হবে। এখানে একটা নূতন লীলার সূচনা হলো বাবা, সেটা হলো মাথুর লীলা। যে লীলাতে আমরা দেখতে পাই শ্রীমতী রাধারানী গোবিন্দের জন্য 100 বৎসর কেঁদেছিলেন, আর রাধারানীর অভিশাপে শ্রীরামের পরের জন্ম দৈত্যকুলে শঙ্খচূড় রূপে হয়েছিল। এবার দ্বার ছেড়ে দিয়েছে, শ্রীরাম দ্বার ছেড়ে দিয়েছে, রাধারানী প্রবেশ করেছে। অন্তর্যামী ভগবান কৃষ্ণচন্দ্র বিরজাকে ডেকে বলল, বিরজা রাধারানী এসেছে তোমার কুঞ্জে, এখন কি হবে মাথা? এখন এখন তুমি জল হয়ে যাও, আর আমি একটা সর্পরূপ ধারণ করে তোমার ওই জলের মধ্যে খেলা করি। বিরজা হয়ে গিয়েছে জল, আর ভগবান একটা সর্পরূপ ধারণ করে জলের মধ্যে খেলা করছে। এমন সময় রাধারানীর আগমন। ও বাবা, আমার সখী যে বলল মাধব এসেছে, এখানে তো মাধব নেই আর বিরজাও নেই, গেল কোথায়? সারা কুঞ্জ মন্দির জলে জলময়। এদিক ওদিক খুঁজতে 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 রাধারানী দেখলো কুঞ্জ মন্দিরের একটা কোণে একটা সাপ খেলা করছে। চতুরের সঙ্গ করা তো রাধারানী বুঝতে বাকি রইল না, এটা কোনো সাধারণ সাপ না। মাধব, আমাকে লুকাবার জন্য যে রূপ তুমি ধারণ করলে, নিজ অঙ্গ প্রতি নয়ন দিয়ে দেখলে না, তোমার কালো মরণ ঘোচে, তোমার কালো মরণটাও যায়নি আর বাঁকা স্বভাবটাও যায়নি। সাপও কালো, আমার গোবিন্দ কালো। সাপও বাঁকা, আমার গোবিন্দ তীর্থের। এই সর্পরূপী ভগবানকে রাধারানী ধরবে বলে সাপের শত্রু রূপ ধারণ করেছে। সাপের শত্রুকে, সাপের শত্রু বেঁচে ময়ূর। রাধারানী ময়ূর রূপ ধারণ করে ওই সর্পরূপী ভগবানকে ধরছে।